इंडियन ब्लगार नंदिनीर आरो एकटी भिडियोते सकलके स्वागत। बंधुरा आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। बड़ मार अशेष कृपा पेते कमेंट बक्से अवश्यई लिखुन जय बड़ मायेर जय। आजकेर पर्वेर विषय हलो आगामीकाल अनुष्ठित होते चलेछे बछरेर प्रथम अमाबस्या अर्थात मौनी अमाबस्या। जानबो 2026 साले बांगलार 1432 बंगाब्दे आगामीकाल मौनी अमाबस्यार अमाबस्या तिथि कखन शुरू कखन शेष, अमाबस्यार निशी व्रत एवं उपवास कखन पालन करबेन, এই दिन गंगा स्नान दान एवं अमृत যোগের সময়সূচি কি থাকতে চলেছে এবং এই দিন অর্থাৎ মৌনী অমাবস্যার দিন ভুল করেও কোন খাবার এবং কোন কাজ করবেন না, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। মাঘ মাসের অমাবস্যা তিথি মৌনী অমাবস্যা নামে পরিচিত। মনে করা হয় পবিত্র এই তিথিতে নদীতে স্নান করলে পুণ্য লাভ করা যায়। মৌনী অমাবস্যায় মৌনব্রত পালনেরও চল রয়েছে। হিন্দু ধর্মে অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। সেই অনুযায়ী এক একটি অমাবস্যা এবং পূর্ণিমা তিথি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। 15ই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে মাঘ মাস। মাঘ মাসের অমাবস্যা তিথি মৌনী অমাবস্যা নামে পরিচিত। এই দিন বিশেষ কিছু কাজ করলে খুব ভালো ফল পাওয়া যায়। তেমনি এই দিন কিছু কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলি এই দিন ভুল করেও করা উচিত নয়। তেমনি কিছু খাবার রয়েছে যে খাবারগুলি মৌনী অমাবস্যার দিন ভুল করেও খাওয়া উচিত নয়। এই দিন অর্থাৎ মৌনী অমাবস্যার দিন বেলা পর্যন্ত ঘুমাবেন না, এতে ভাগ্যের ওপর কুপ্রভাব পড়তে পারে। এই দিন কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়াবেন না, অহেতুক তর্ক এড়িয়ে চলুন, বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। এই দিন ভুল করেও কোনো প্রকারের তামসিক খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন মদ প্রভৃতি এই দিন একেবারেই গ্রহণ করবেন না, তাহলে আপনি মা কালীর রোষে পড়বেন। মৌনী অমাবস্যার রাত মানেই অশুভ শক্তিদের রাত। এই রাতে মহিলারা চুল খুলে কোথাও বেরোবেন না। এছাড়াও যে কোনো প্রকারের নির্জন স্থান শ্মশানের কাছে না যাওয়াই ভালো। শাস্ত্র অনুসারে এই বিধিনিষেধগুলি আপনারা মৌনী অমাবস্যার দিন অবশ্যই পালন করুন। শাস্ত্র অনুসারে এই কাজগুলি আপনারা মৌনী অমাবস্যার দিন করার চেষ্টা করুন, তাহলে মা কালীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে এবং সারা বছর আপনার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে স্নান করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। স্নান শেষে সূর্যদেবের কাছে মনস্কামনা জানাতে ভুলবেন না এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। মৌনী অমাবস্যার দিন সারা দিন চুপ থেকে মৌনব্রত পালন করতে পারলে খুব ভালো হয়, তবে সেটি সম্ভব না হলে ওই দিন পুজো দেওয়ার ও খাওয়ার সময় কথা বলার চেষ্টা একেবারেই করবেন না। এর সঙ্গে সারা দিন প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না, কটু কথা বলা থেকে এই দিন বিরত থাকুন। যে কোনো অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গিত। মৌনী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের জলদান করুন, তাদের আশীর্বাদ লাভ করবেন। যারা পিতৃদোষে ভুগছেন তাদেরও এই দোষের পরিমাণ কিছুটা হলেও কমবে। মৌনী অমাবস্যার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন, সম্ভব হলে উপবাস রাখুন। সম্ভব হলে এই দিন দুস্থ ব্যক্তিদের তিল গুড় জুতো শীতের জামা কাপড় প্রভৃতি নিজেদের সামর্থ্য অনুসারে দান করুন। এবার জানব আগামীকাল মৌনী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালন করবেন, এই দিন গঙ্গা স্নান দান এবং অমৃত যোগের সময়সূচি কখন থাকতে চলেছে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে মাঘ মাসের অমাবস্যা পড়েছে 18ই জানুয়ারি 2026 বাংলার চৌঠা মাঘ 1432 রবিবার। এই অমাবস্যাটি হলো মৌনী অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যা অথবা মৌনী অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হচ্ছে 17ই জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার রাত্রি 12টা বেজে 13 মিনিট গতে।
মৌনী অমাবস্যার অমাবস্যা তিথি সমাপ্ত হবে 18ই জানুয়ারি 2026 বাংলার চৌঠা মাঘ 1432 রবিবার রাত্রি 1:30:45 মাঘ মাসের অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস ওই একই দিনে পালিত হবে, অর্থাৎ 18ই জানুয়ারি 2026 বাংলার চৌঠা মাঘ 1432 রবিবার। এবছর মৌনী অমাবস্যার দিন গঙ্গা স্নানের সবথেকে শুভ সময় হল ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ সকাল 5:27 থেকে সকাল 6:21 পর্যন্ত। তবে পুরো দিনই স্নানের জন্য শুভ, বিশেষ করে ভোরের দিকে। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ হল দিবা 7:01 গতে 9:59 মধ্যে এবং রাত্রি 7:08 গতে 8:51 মধ্যে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।